संतोष जी। हाँ सर। यस यस। गुड मोदिका राजा मॉर्निंग फ्रेंड्स। আমি সন্তোষ গোস্বামী, প্লাটিনাম ডাইরেক্টর অফ মোদি কেয়ার ফ্রম বোলপুর। আজকে আমরা একটা দারুণ সন্ধিক্ষণের মধ্যে আমাদের এই সময়টা আমরা অতিবাহিত করব। আমরা মোদি কেয়ার প্ল্যাটফর্ম এই মুহূর্তে ভারতবর্ষের দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে অর্থনৈতিক যে স্ট্রাকচারাল পরিবর্তন ঘটছে সারা ভারতবর্ষ জুড়ে এবং দুনিয়া জুড়ে, তার মধ্যে আমাদের গডফাদার সমীর মোদিজি আমাদের সামনে যে সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছে, যার মধ্যে দিয়ে আমাদের সারা ভারতবর্ষের আম মানুষগুলো তাদের প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যে দিয়ে জীবনের একটা নতুন স্বাদ ফিরে পাচ্ছে। এরকম একটা প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকে আজকে শুক্রবার আমরা উপস্থিত হয়েছি। তো সমীর মোদিজি যিনি আমাদের গডফাদার, এত সুন্দর একটা প্ল্যাটফর্মকে আমাদের সামনে উপহার দেওয়ার জন্য, তার জন্য আমরা প্রত্যেকে তার জন্য একটা হাততালি দেব এবং তাকে অভিনন্দন জানাবো। তার সঙ্গে আমাদের এমএমএ আমাদের যিনি শ্রেষ্ঠা এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট লিডার, যিনি সমীর মোদিজি অ্যাডভাইজার কাউন্সিল মেম্বার, অনেক মানুষের মসিহা, আমাদের সকলের প্রিয় সঞ্জয় স্যার, যার এই এমএমএ সৃষ্টির মধ্যে দিয়ে ফ্রাইডে এবং স্যাটারডে আমরা দারুণভাবে আমাদের যে ট্রেনিং সিস্টেম যার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে রাখতে পারছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, অগণিত লিডার্স এমএমএ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে পশ্চিমবাংলার দারুণ একটা জায়গায় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে মোদি কেয়ারে আমাদের সঞ্জয় স্যারের লিডারশিপে এমএমএ দারুণভাবে এগিয়ে যাচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে একটা সাধারণ সেন্ট্রাল গভর্নমেন্টে ছোট চাকরি করা একটা মানুষ, আমি 23 বছর জীবনে আপনাদের সামনে যেটা বলতে চাই যে 23 বছর জীবনে আমি যে জায়গাটা পাইনি, আজকে থ্যাঙ্কস গড যে এরকম একটা প্ল্যাটফর্ম এবং এরকম এমএমএ সিস্টেম, তার সঙ্গে আমাদের আপলাইন এবং গুরুদের যে গাইডলাইন, তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমার মতো একটা সাধারণ ছেলে যে কিনা সকালে সাইকেল ছাড়া সন্ধ্যে সাইকেলে বাড়ি ফেরা ছাড়া কিছু ভাবতো না, সেই ছেলেটা আজকে 4 চাকার স্বপ্ন দেখছে, মানে 7 চাকা নিতে যাচ্ছে। সেই ছেলেটা আজকে 23 বছরের চাকরি জীবনে যা করতে পারেনি তার ডবল ইনকাম এখানে করছে। তো এইরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে আজকে দারুণ একটা অফার, দারুণ একটা পরিবেশ, একটা চারিদিকে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা জানি আমাদের সকলের প্রিয় মোদি কেয়ার আমাদের সামনে যে আজাদি জালবা যেটা নিয়ে এসছে 2023, আপনারা জানেন যে এই মুহূর্তে দুটো দারুণ অফার আমাদের সামনে, এক হচ্ছে কার্ডিলো ক্রুজ এবং তার সঙ্গে দুবাই। এরকম আমার দেখা আমার এই মোদি কেয়ারের জার্নিতে এরকম আমি দেখিনি। একই সঙ্গে দুটো ম্যাচিং অফার, যার মধ্যে দিয়ে একজন নতুন মানুষ যিনি যুক্ত হচ্ছেন তিনিও এই অফার অ্যাচিভ করতে পারেন, সেই অফারে নিজেকে রাখতে পারেন। জীবনের একটা শুধু অফার নয়, এই অফারটাকে নিয়ে আগামী দিনের যে স্টিম স্ট্রাকচার এবং ইনকামের জায়গা এবং সমস্ত স্বপ্ন পূরণের জায়গা। তাই মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের যে দারুণ সেশন এবং আমাদের সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা যাব যে দুবাই, ভেবে দেখুন স্বপ্নের জায়গা, ফ্রি অফ কস্ট আমরা সেখানে যাচ্ছি। আমাদের মধ্যে এইরকম একটা অফার কোম্পানি আমাদের সামনে নামিয়েছে, আমাদের সামনে দিয়েছে। আমরা জানি 7% থেকে আমরা ক্রুশের জন্য লড়াই করছি। আমার এ মাসে 2 জনকে আমরা যুক্ত করব, তাদের 185 পিবি এবং নিজে 112 পিবি, অর্থাৎ 3000 5000 5000 সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে এ মাসে যে অফার কোম্পানি দিয়েছে। নেক্সট মান্থ থেকে আমরা আরো 2 জনকে নিয়ে এই 4 জনকে 5 মান্থ কোয়ালিফাই করব। অর্থাৎ আমি যদি 7% 10%কে এই কাজ করাতে পারি, তার মধ্যে দিয়ে তাদেরকে ক্রুশে নিয়ে যেতে পারি। তো এইরকম একটা অফারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এইটা আমরা কিভাবে অ্যাচিভ করব, কিভাবে এটা নিয়ে যাব, এরকম অফারের সঙ্গে অনেকগুলো অফার, আমরা লয়্যালটি রিপারচেস আমাদের শেষ হয়ে গেছে, বাট মাই ডিয়ার ফ্রেন্ড এখনো এগ্রিকালচারের মধ্যে অফার, আরবান কালারের মধ্যে অফার, মাদার্স ডে এর মধ্যে 20-22টা অফার রয়েছে। তো চলুন এই অফারগুলো আমাদের সঙ্গে আছে, তার সঙ্গে আমাদের জালওয়া, কিভাবে আমরা আমাদের এই সুন্দর জলবার যে দুটো অফার আমরা অ্যাচিভ করব, কি পথে ক্রুশ এবং আমরা দুবাই অ্যাচিভ করব, তার পথ আমরা জানার জন্য, তার সিস্টেমকে ডেভেলপ করার জন্য আজকের এই শুক্রবারে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। আমরা জানি আমরা
শুক্রবার বিজনেস ডেভেলপমেন্ট মিটিং এভরি ফ্রাইডে আমরা বাংলায় এবং বিজনেস বিল্ডার সেমিনার আমরা স্যাটারডে আগামীকাল আমরা আসছি। তাই মাই ডিয়ার ফ্রেন্ড, সকল টিম মেম্বার, সকল লিডার্সদের এই দুটো দিন আমাদের কাছে খুব প্রিয় ইভেন্ট। এমএম এর আমাদের এই সিস্টেম আমরা জানাই যে আমাদের এমএম এর সমস্ত লিডার এবং সঞ্জয় স্যারকে যে এত সুন্দর একটা পাওয়ারফুল সিস্টেম আমাদের মধ্যে দিয়েছেন। তাই আমরা এটাকে কাজে নিয়ে আমরা এগিয়ে যাব। তাই চলুন আজকের যে মূল সন্ধিক্ষণ, প্রত্যেককে বলবো নিজের হট সিটটা সুন্দরভাবে স্ট্রিট বেল্টটা বেঁধে নিন, কারণ আপনার সেই দুবাইয়ের উড়ান, ক্রুজের জার্নি কোন পথে তা জানানোর জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ইন্ডিয়ার আরেকজন বেস্ট লিডার, এই দারুণভাবে কাজ করছেন। তাকে ডাকার জন্য আমাদের অ্যান্থেম দিয়ে আমরা শুরু করব। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। ইয়েস, আম হ্যাঁ মোদি কেয়ার। তো চলুন সেই সন্ধিক্ষণের মধ্যে আমরা চলে এসেছি। আমাদের আজকের ক্রুজ এবং দুবাই জার্নি আমরা কিভাবে কমপ্লিট করব, কিভাবে আমরা এই জার্নিকে এগিয়ে নিয়ে যাব, এটা জানার জন্য আমরা এখন ডেকে নেব আমাদের এমএম এর আরেকজন ফাইনেস্ট লিডার, যে এই মুহূর্তে নিজে আমাদের গ্লোবাল রেড ডায়মন্ড ডাইরেক্টর, তার সঙ্গে মিলেনিয়ার ক্রিয়েটার, অনেক মানুষের জীবন পরিবর্তন করছেন দারুণভাবে, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ এবং বিশেষ করে আমার মহাগুরু মিস্টার বিভাস মুখার্জি স্যারকে ডেকে নেব। ওয়েলকাম স্যার। ওয়েলকাম দাদা, ওয়েলকাম বিভাস দা। वेलकम विभास जी। গুড মোদিকার আজাদি মর্নিং। গুড মোদি আজাদি মর্নিং। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব ভালো লাগছে, কারণ আজকের সকাল থেকে দিনটা শুরু হয়েছে একটা সুন্দর মিটিং এর মধ্য দিয়ে, এবং সঞ্জয়জি, পুনমজি, রাজা, আমাদের সুব্রত চক্রবর্তী, আমরা একসাথে ছিলাম আজকে উত্তম মঞ্চে। দারুণ লেগেছে আজকে। আজকে জামাই ষষ্ঠী কালকে ছিল, অনেক জামাই এখনো বাড়ি ফেরেনি, তা সত্ত্বেও আজকে হলটা উপচে পড়েছিল, দেখে ভালো লাগছিল। এবং সমস্ত জামাইদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা মিটিংটা শুরু করেছিলাম। আজকেও আমি সমস্ত জামাইদের শুভেচ্ছা জানাচ্ছি, দারুণ। জানিয়ে আজকে মিটিংটা আমার কথা বলা শুরু করছি। প্রথমেই রেসপেক্ট জানাচ্ছি সঞ্জয়জি এবং পুনমজিকে, কারণ
আজকে আমি এই অবস্থায় যে অবস্থায় আজকে এসেছি, মোদি কেয়ারে জয়েন না করলে, ওনাদের হাত ধরে যদি মোদি কেয়ারে জয়েন না করতাম, তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম। তাই একটা জিনিস শিখেছি, যেটা বহু মানুষের মধ্যে অভাব, গ্র্যাটিটিউড যদি না থাকে আপনার অ্যাটিটিউড কোনোদিন আসবে না। তাই গ্র্যাটিটিউডটাকে ঠিক রাখুন, আর অ্যাটিটিউড আসলেই আপনার জীবনের অনেক সাফল্য এনে দেবে, এটুকু আমি বিশ্বাস করি। আমি সঞ্জয়জিকে প্রণাম জানাচ্ছি, রেসপেক্ট জানাচ্ছি। আমার দীর্ঘদিনে মাল্টি লেভেলের সাথে আছি। আমার দেখা ভারতবর্ষের মাল্টি লেভেল মানচিত্রের অন্যতম সেরা লিডারের নাম সঞ্জয় বাদা। আমি খুব প্রাউড ফিল করি যে ওনার টিমে আমি কাজ করছি। রেসপেক্ট স্যার, অনেক 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 পুনমজি এবং সঞ্জয়জিকে। আমাদের আপলাইন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি 22শে জুন ফিলিপ স্যার এবং নীনা ম্যাডামের সাথে দেখা হবে, কথা হবে এবং তাদের ট্রেনিং দেবে। একটা ঐতিহাসিক মুহূর্ত ওয়েট করছে 22শে জুন আমাদের এই ম্যামের জন্য। 14 তারিখ আমরা যখন 13 তারিখ মাঝরাতে ফিরলাম, আজকে সঞ্জয়জি বলছিলেন যে বহু দেশ ঘোরা, সঞ্জয়জি বলছিলেন যে মোদি কেয়ারের এবারের যে থাইল্যান্ড ট্রিপ অন্যতম সেরা ট্রিপ ম্যানেজমেন্টের দিক থেকে। তা ভালো লেগেছে সত্যি। ওই ট্রিপ থেকে যখন আমরা 13 তারিখ প্রায় মাঝরাতে বাড়ি ফিরি, পরের দিন 14 তারিখ কুইন অফ মাল্টি লেভেল মার্কেটিং, মানে কিভাবে কি অবস্থা থেকে উনি আজকে এখানে উঠে এসছেন, আমাদের সবার গুরুমা সুরেখা ম্যাডাম, ওনার কথা শোনার সৌভাগ্য হয়েছিল। উনি বলছিলেন সাকসেস পেতে গেলে আগে আপনি মাথায় ঢুকিয়ে নিন আপনি এটা করবেন, আগে দেখবেন না কি কি অসুবিধা আছে, কি কি সুবিধা আছে। আজকে দুবাই আর ক্রুজ কোনো অফার না, আপনার যে কারণে মোদি কেয়ারে জয়েন করেছেন ওটাকে ফুলফিল করার জন্য একটা ধাপ হচ্ছে ক্রুজ আর দুবাই। মাথায় ঢুকিয়ে নিতে হবে আমি করবো, সে 26 তারিখ হোক, আজকে আপনি 29 তারিখ হোক কি 2 তারিখ হোক, মাথায় ঢুকিয়ে নিন আমি দুবাই যাবই, ডাইরেক্টর অ্যাবাব, আর 7% থেকে নন কোয়ালিফাইড অব্দি ক্রুজ যাবই। আপনার এই দুটো জিনিস আপনাকে, এই অফার উনি বলছিলেন, এই অফার ধরতে ধরতে আজকে সুরেখা ভার্গব এই জায়গায়। আমরা যারা সাকসেস পেয়েছি একটুখানি, এই অফার ধরতে ধরতে আজকে এই জায়গায় এসেছি। আমি ওনাদেরকে, সুরেখা ভার্গব ম্যাডামকে রেসপেক্ট জানাচ্ছি। রেসপেক্ট, কিছু বলার নেই। আজকে মোদি কেয়ার এবং এই সাকসেস আসতোই না যদি আমাদের লিভিং গড সমীর মোদিজি না থাকতেন। আমি মনে করি মোদি কেয়ারের আজকের এত সাফল্য আমাদের চেয়ারম্যানের নাম মিস্টার সমীর কুমার মোদি। ওনাকে প্রণাম। উনি আমাদের জন্য আজকে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য আজকে মাল্টি লেভেল মার্কেটিং এর এই এরিয়াটা আমাদের হাতে তুলে দিয়েছে। আজকে রাহুল স্যার, প্রশান্ত স্যার, সুব্রত স্যার প্রত্যেককে রেসপেক্ট জানাচ্ছি। আজকে মোদি কেয়ারের লোকাল ম্যানেজমেন্টও আমাদের খুব সাহায্য করছে, অনবরত কাজ করে চলেছে আমাদের জন্য। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এর প্রত্যেকটা লিডারকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একসাথে আছি, একসাথে মিলে কাজ করছি, এবং আমি মনে করি আজকে আমরা মঞ্চে দাঁড়িয়ে যে শপথ নিয়েছি যে বাংলার প্রতিটি লিডার যদি একসাথে কাজ করতে পারি, একে অপরকে রেসপেক্ট জানিয়ে এথিক্স মেনে যদি কাজ করতে পারি, নিজেদের যে টার্গেট, নিজেদের যে ভিশন, ওদিকে চোখ রেখে যদি কাজ করতে পারি, রাহুল স্যার সঞ্জয়জিকে যেটা বলেছেন 22 তারিখ নজরুল মঞ্চে, বাংলাই পারে, এই মুহূর্তে মোদি কেয়ারের মানচিত্রে 2য় স্থানে থেকে বাংলাই পারে কর্ণাটককে বিট করে 1 নম্বরে পৌঁছতে। ইয়েস, আমার বিশ্বাস আমরা আগামী দিন এটা করতে পারি। এই বিশ্বাস রেখে আমার সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং আমি আরেকটা জিনিস আজকে মঞ্চে দাঁড়িয়ে বলছিলাম যে এই বিজনেসে সবসময় আমরাই থাকতে হয়। অনেকে ভুল করে আমিত্বে চলে আসে, অনেকে আপলাইনকে ভুলে যায়,
অনেকে কোম্পানির থেকেও নিজেকে বড় মনে করে, নিজের সাথীদের ভুলে যায়। আমি মনে করি আমার যদি এই সাকসেস হয়ে থাকে, মোদি কেয়ারের ম্যানেজমেন্ট, আমার আপলাইন, আমার সাথে যত লোক আছে, আমার লিডারশিপ, আমার ফ্রন্ট লিডারশিপ যত আছেন, জেবি রায়, দেবাশিস চক্রবর্তী, আমাদের নারায়ণ দা, আমাদের কার্তিক সানা, সৌমিত্র, অরুণ দা, জব্বর আলী খান, আমাদের দীপঙ্কর বাবু, আমাদের ডাক্তার শুভেন্দু বসু, মিসেস মোদক, প্রচুর লোক আমার সাথে আছেন, অরুণ দা আছেন, আরো অনেকে আছেন। প্রত্যেকটা লিডারের আজকে একটাই কথা বলতে পারি, তাদের এবং তাদের টিম মেম্বারদের, টোটাল টিম মেম্বারদের হাম রক্ত, তাদের লড়াই আজকে আমাকে এখানে এনে দিয়েছে। আর কিচ্ছু না, কিন্তু আমাকে এখানে এনে দিয়েছে আমাদের প্রত্যেকটা লিডারের প্রতিদিনের লড়াই। আমাদের নারায়ণদা এই বয়সে কি লড়াইটা লড়ছে, আমি অবাক হয়ে যাই নারায়ণদার লড়াই থেকে। রঞ্জিত দাসের লড়াই আমাকে মুগ্ধ করেছে এবং তার টিমের সবার। তনয় সেনের লড়াই আমাকে মুগ্ধ করেছে। প্রত্যেকটা টিমের আমার টিম লিডারদের লড়াই আজকে আমাকে এখানে এনে দিয়েছে। প্রসেনজিৎ অনেক দূরে থাকে, একটু আগে আমায় মেসেজ করেছে। আমার প্রত্যেকটা টিমের লড়াই আজকে আমাকে আজকে এনে দিয়েছে, অর্থাৎ আমরা লড়াই আজকে আমাকে এখানে এনে দিয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, উইটা ভুলবেন না। এই উইটাই আপনাকে এনে দেবে সাফল্যের জায়গায়। আরেকটা কথা আমি বিশ্বাস করি, কারণ প্রতি মুহূর্তে আমি জানি আমি কি ছিলাম। মাল্টি লেভেল মার্কেটিং আমাকে আজকে কোথায় এনে দিয়েছে। 700 টাকার বাড়ি ভাড়া দেওয়া, 22 নম্বর ব্যানার্জি পাড়ার ওই ছোট্ট ঘর, এবং 4 জনের সাথে বাথরুম শেয়ার করা বিভাস মুখার্জি, আজকে 2টো ফ্ল্যাট, একটা 2 কামরার একটা 3 কামরার ফ্ল্যাটের অধিকারী বিভাস মুখার্জি আজকে এখানে এনে দিয়েছে মোদি কেয়ারে জয়েন করে, তার লড়াই করে এখানে আসার জন্য। আমার ওয়াইফ এবং আমার ছোট্ট মেয়ে আজকে বড় হয়ে গেছে, আমাদের একসাথে সেদিন থেকে লড়াই করে আজকে এখানে পৌঁছানো আমার অনেক সময় স্বপ্নের মতো মনে হয়। নিজেকে অলওয়েজ সাধারণ জায়গায় রাখুন। সাকসেসটা আলাদা পার্ট, সাকসেস আলাদা, আর নিজেকে সাধারণ রাখুন। অসাধারণ কাজে হন, কিন্তু অ্যাটিটিউডে কিন্তু অসাধারণ হতে যাবেন না। ইটস এ পিপলস বিজনেস। মানুষের মধ্যে থাকুন, মানুষের মধ্যে কাজ করুন। অহংকার, ঔদ্ধত্য কোন রকম যেন না আসে। আপনার সমস্ত টিম মেম্বারদের ফ্যামিলি মেম্বারের মতো ভালোবাসুন। ওদের রাগ হবে, ওদের অভিমান হবে, ওরা অনেক সময় ভুল করবে, করাটা স্বাভাবিক। আমাদের বাড়ির ছেলেমেয়েরা ভুল করে, কিন্তু তাদের হাত আমরা ছাড়ি না। তাই টিম মেম্বারদের সাথে থাকবেন, একসাথে কাজ করবেন, অ্যাজ এ গার্জেনের মতো থাকবেন, আর আপলাইনকে ভগবানের মতো মনে করে চলবেন। বিশ্বাস করুন, আমরা সাফল্য পেতে এসছি অনেক সময় ভুলে যাই। আমার অনেক সময় মনে হয় আমরা যেন ঝগড়াঝাটি করতে এসছি, আর আমি অনেকের থেকে বড় এটা প্রমাণ করতে এসছি। আমরা এসছি সাধারণ, আমরা প্রত্যেকেই আমাদের লাইফটা একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসছি, এটা মনে রাখবে। এখানে প্রতিদিন কাজ করতে হবে একটা সিস্টেম। আমি মনে করি ডোন্ট বিলিভ ইন লাক, বিলিভ ইন হার্ডওয়ার্ক। আর হার্ডওয়ার্কটা করবেন উইথ প্ল্যানিং। উইদাউট প্ল্যানিং কাজ করে দাও, প্ল্যানিং করে কাজ করবে। কোম্পানি কি বলেছে? ক্রুজ আর দুবাই। অনেকে ভাবছে আমি কি করে দুবাই করব, আমার 4টে লেগ আছে, তার মধ্যে 2টো হয়তো নন কোয়ালিফাইড। হয়তো একটা প্ল্যাটিনাম এই মুহূর্তে এক্সিকিউটিভ আছে, হতেই পারে।
এক্সিকিউটিভ ডিরেক্টর আপনি আছেন, পেডাস টাইটেল, এই সুযোগ 3 আর 4 কে কোয়ালিফাইং করান দুবাইতে, আপনার প্ল্যাটিনামটা হয়ে গেল। আর 2টো লোককে ক্রুজ করান, আপনার আগামী দিনে ডায়মন্ড ডাইরেক্টর হয়ে যাবে। একটু এক্সট্রা লোড নিতে হবে, তো এক্সট্রা লোড নিতে হবে, একটু হার্ডওয়ার্ক করতে হবে। আমি বিভাস মুখার্জি, আমি অ্যাজ এ লিডার যদি দুবাই যাওয়ার কথা না ভাবি, আমি কাউকে ভাবাতে পারবো না। ইটস এ লিডারশিপ বিজনেস, লিড অ্যাজ এক্সাম্পল হয়ে কাজ করতে হবে। আমি ভাবছি আমার 14টা লেককে মেনটেন করেও আমি দুবাই যাব, তাহলে আপনি কেন ভাববেন না? মাথায় ঢোকান, আমি যাব, আপনি যাবেন। নিচের টিম মেম্বারদের সাহায্য করুন। ক্রুজ, 2 রাত্রির একটা লাক্সারি জাহাজে থাকার সুযোগ হাতছাড়া করবেন না। আজকে 26 তারিখ, এখনো 5-6 দিন আছে, এখনো 10 থেকে 12 বেলা আছে। নিজেকে উজাড় করে দিন, দেখবেন হয়ে যাবে। সুরেখাজি বলছিলেন আপনি কাজ করুন, আপনি কাজ করুন, আপনি সিস্টেমে কাজ করুন, আপনি প্ল্যানিং এ কাজ করুন, আপনি প্রসেসে কাজ করুন, কায়নাত আপনাকে সাপোর্ট করুন। এটা করুন প্লিজ। আপনি কি অবস্থায় আছেন এটা দেখার দরকার নেই, কোথায় পৌঁছতে চান এটার দিকে তাকান। যেখানে পৌঁছতে চান সেটার দিকে তাকান। যেখানে পৌঁছতে চান ওদিকটা একটা ছবি এঁকে রাখুন, ওই ছবিটা মনের মধ্যে ঢুকিয়ে দিন, ওই ছবিটা সামনে রাখুন, ওখানে আমি পৌঁছতে চাই, প্ল্যান করে, আর কাজটা রেগুলার করুন। এত সহজ কাজ আমার জীবনে অন্তত দেখি। আজকে আমার যা কিছু সাকসেস, আমি একটা জিনিস বুঝেছি, প্ল্যান করে রোজ কাজ করতে হবে। আর এই দুনিয়াতে 2টো মূল্যবান জিনিস আছে, মানুষ এটাতে অবহেলা করে। একটা হচ্ছে অ্যাডভাইস। বলে অ্যাডভাইস, আমি সকাল থেকে রাত অব্দি কাজ করছি, আমি কাজ করছি সারা দিন ধরে, আমি 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 আর অ্যাডভাইস শুনতে হবে আপনাই নেই। আমি এই দুনিয়াতে সাকসেসফুল লোকের মুখ থেকে, ভালো ছাত্রের মুখ থেকে শুনেছি, ভালো রেজাল্ট করার পর সারাদিন সে পড়াশোনা করেছে, পরীক্ষা সে দিয়েছে, কিন্তু বলেছে ওই প্রফেসরের অ্যাডভাইসটাই আমাকে আজকে এখানে আসতে সাহায্য করেছে। অ্যাডভাইস, সাকসেসফুল লোকের অ্যাডভাইস গুরুত্বপূর্ণ জিনিস। যে নিতে পারবে সে জিতবে, যে নেওয়ার মন নিয়ে রোধ থাকবে সে জিতবে। আপনি 0 থেকে যে আপনার পাশে ছিল, অনেক সময় আমরা ভুলে যাই। আপনাকে সুরেখা ভার্গবের অ্যাডভাইস দিতে হবে, হয়তো সমস্ত আপনার অ্যাডভাইস দিন, কিন্তু সাথে যে লোকটা ছিল সারাদিন আপনার সাথে, তাকে দূরে সরিয়ে দেবেন না। সে আপনার সাথে 0 থেকে ছিল, সুখে দুঃখে সবসময়। অ্যাডভাইস এবং সঙ্গীকে অবহেলা করবেন না, আপনার আপনাই লিখেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, আজকে মিটিংয়ে বলছিলাম, হাততালিটা জোরে দিন, ওটা আপনার কাছে ফিরে আসবে। কারণ এই দুনিয়াতে আমি বিশ্বাস করি মাল্টি লেভেলের বাইরে না। আমরা এই জীবনে যা করি, ভালো কি খারাপ, সেটা আপনার কাছে আবার রিটার্ন হয়ে আসবে। ভালো প্রচুর করুন, যাতে রিটার্ন হয়ে ভালোটাই আসে। আর যদি ভুলটা করেন, ভুলটাই কিন্তু রিটার্ন হয়ে আসবে। তাই আপনি নিজেকে শাসন করতে শিখুন। যে সাকসেসফুল লোক, সে একটা জিনিস করে সকাল থেকে রাত্রির অবধি, নিজেকে শাসন করে। নিজেকে যে শাসন করতে পারবে সেই জিতবে। এখানে কাজটা কি? এখানে কাজটা তো এত সহজ আমি দেখিনি। আমি নিজে একটা প্রোডাক্ট, একটা বিভি করব, এটা একটা সিস্টেমে করব। আমি মনে করি এখানে সাকসেসফুল হতে গেলে 100 PV অ্যাটিটিউড ইজ আ উইনিং অ্যাটিটিউড। 100 PV করব, এটা যখন আমার মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে 100 PV করতে কোনো প্রবলেম নেই। কারণ আমাকে মানুষের কাছে যেতে হবে, বলতে হবে। প্রোডাক্ট আমরা বিক্রি করি না তো। আজকে চেয়ারে হার্ট অ্যাটাক হচ্ছে,
22, 23, 25, 30, 35, 40, 45 বছর অল্প বয়সীতে হার্ট অ্যাটাক বেশি, আগামী দিনে 15 বছর 20 বছর আমাদের কাছে কার্ডিও অ্যাক্টিভ গার্লিক পালস আছে। মানুষকে বলবো না, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ, টুথপেস্ট থেকে শুরু করে আমি ইউজ করবো 100% আর মানুষকে জানাবো। 100 টিভি কোনো ব্যাপার না যদি আপনি চান। আর আপনার টিমে যারা আসবে তাদেরকেও 100 টিভি বলবো। একটা লোককে সামনে বসিয়ে বোঝান, একটা চেয়ারে বসিয়ে সামনে দাঁড়িয়ে এই চেয়ারটায় আপনি কেন বসে আছেন 4টে পায়া শক্ত করে, তাকে বোঝান 4টে লোককে কিন্তু আনতে হবে, 4টে লোককে নিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে যদি মিলিয়নিয়ার হতে চান, যদি আপনাকে উঠতে হয়। নাহলে আপনি যা ইচ্ছা করতে পারেন, বুঝবেন আগামী দিন, আপনি বুঝে যাবেন আগামী দিন যে আপনাকে আপনি কোন জায়গায় যেতে পারেন, কি জায়গায় আপনি পৌঁছতে পারেন। তাই আপনাকে একটা সিস্টেমে প্রথম থেকে কাজ করতে হবে। বারবার একটা কথা বলছি, অফার্সটাকে ধরুন, আপনি একটা প্ল্যান বানিয়ে কাজ করুন, যেটাকে বলা হয় গোল। সেই গোলটাকে অলওয়েজ ফোকাস করুন, চোখ এদিক থেকে ওদিক সরাবেন না। চোখ আমরা অনেক সময় এদিক থেকে এদিকে সরিয়ে দিই, যার জন্য আমাদের অনেক সময় অসুবিধা হয়। বাদিকে কি করছে, ডান দিকে কে করছে, কার পার্সোনাল ম্যাটার কি, সে নিয়ে চর্চা করুন। আপনার গোল আর আপনি এর বাইরে কোনো দিকে তাকাবেন না। আমাকে অনেকে প্রশ্ন করেছে 5% লোক কেন বড় সাকসেস পায়। 5% লোক গোলে খালি ফোকাস করে, বাদিক ডান দিক এদিক ওদিক তাকায় না, তাই তাদের সাকসেসটা আসে। আমি বারবার বলছি, আমি প্রচন্ড অর্ডিনারি লোক, আমার শিক্ষাগত যোগ্যতা বিকম পাস, গ্রাজুয়েট, অনার্সও নই, কিন্তু লাখ লাখ টাকা মাসে রোজগার করি। তার কারণ একটাই, মোদি কেয়ারে যেটা করতে হয় সেটাই করি। দেখেছি দুনিয়াতে যারা সাকসেসফুল লোক, দুনিয়াতে যারা 10-12 জন অনেক ফাইন্যান্সিয়ালি 10-12 জনের মধ্যে আছেন, তাদের অনেকেরই সকল এডুকেশন নেই, কিন্তু যে বিজনেসটা করছেন তার আইডিয়া নিয়ে ওনারা গিয়েছেন। সচিন তেন্ডুলকর চিনি, ক্রিকেট প্লেয়ার হিসাবে দুনিয়ার শ্রেষ্ঠ ক্রিকেটার, স্কুল ফাইনাল ফেল, আমরা অনেকে জানি না। নিজেকে ছোট মনে করবেন না শুরু থেকে, মোদি কেয়ারের কাজে ফোকাস করুন, আপনি জিতবেন। আজকে পুনামজি একটা জিনিস দেখাচ্ছিলেন, একদম আমি একমত, যে মাইন্ডসেট করতে হবে বিজনেসে করতে গেলে। মাইন্ডসেট, মাইন্ডটাকে সেট করতে হবে। একদম মোদি কেয়ারের সাকসেস হবে মাইন্ডসেট, ইটস এ মাইন্ড গেম। মাইন্ডসেটটা যদি করতে পারেন, স্ট্রং মাইন্ডসেট, আপনি জিতবেন। আপনাদের প্রোগ্রাম করতে গিয়ে মনে হয় না যে কেউ আপনার সাথে জয়েনিং করলো না, তাহলে এই লোকটার ইনকাম দরকার নেই, এই লোকটার জীবনে কোনো স্বপ্ন নেই, গাড়ি বাড়ি সম্মান কিচ্ছু দরকার নেই যেটা মোদি কেয়ারে পাওয়া যায়। দরকার আছে আপনি তাকে বিশ্বাস করাতে পারেননি মোদি কেয়ার করলে এগুলো পাওয়া যায়। ত্রুটি আমার ওই লোকটার না। প্রতিদিন নিজেকে ডেভেলপ করুন, নিজেকে ডেভেলপ করুন, অন্য কাউকে দোষ দিতে যাবেন না। আপনার সাথে কোনো লোক যদি জয়েন করার কিছুদিনের মধ্যে চলে যায়, আপনি দেখুন কেন চলে যায়। মোদি কেয়ার থেকে লয়্যালটি পাওয়া যাচ্ছে, ইনকাম পাওয়া যাচ্ছে, সবকিছু পাওয়া যায়, কেন চলে গেল? ত্রুটি ওই লোকটার না, ত্রুটি আমার। অলওয়েজ সেলফ রেকটিফিকেশন মোডে চলুন, আপনি জিতবেন। আজকে আমাকে যারা দেখছেন, আমাকে যারা চেনেন, যারা আমার অনেক ঘনিষ্ঠ, তারা জানেন আমার কত ত্রুটি ছিল, কত ত্রুটি। সবির মোদির কথা, খুদ কো বদলো দুনিয়া কো বদলো, সোচ বদলো। চিন্তা ভাবনা বদলানোর সাথে সাথে নিজেকে বদলানোটা খুব জরুরি। নিজেকে যদি বদলাতে না পারি, আমি নারায়ণদাকে দেবাশিসকে বলতে পারবো না, বলার অধিকার নেই আমার। নিজেকে বদলান অলওয়েজ, দেখবেন আপনার সাথে থেকে অনেকে বদলে গেছে।
আমার অনেক সময় মনে হয় যে আমরা কি চাইছি না আমার জীবনের সফলতা? এটা ক্রেডিট নেওয়ার বিজনেস না, ক্রেডিট দেওয়ার বিজনেস। যত কিছু সাফল্য আসলে দিন মনে করুন আপনার সাথীদের জন্য হয়েছে, আপনার আপলাইনের জন্য হয়েছে। আর ব্যর্থতা যদি আসে, এটা সবার জন্য অনেক সময় মনে হয় আমরা বলি ওই জুনিয়রের জন্যই সবকিছু হয়েছে। না, ব্যর্থতা সবার, সাফল্য সবার। এইভাবে একটা ইউনিট হিসাবে কাজ করতে হবে, আপনাকে সাফল্য আপনার কাছে আসবে। আজকে একটা লাইন আমি না বলে পারছি না। পুনমজি বলছিলেন, সাকসেস ইজ নেদার ম্যাজিক্যাল or mysterious. Success is a natural consequence of good habits. Great message. একটা গুড হ্যাবিটস ওপর দাঁড়িয়ে রোজ কাজ করছেন, ভালোবাসছেন, রেসপেক্ট দিচ্ছেন, সিস্টেমে কাজ করছেন, প্রসেসে কাজ করছেন, রেগুলার একটা অ্যাক্টিভিটির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনি জিতবেন। আমাকে অনেক সময় বলে যে বিরাট দা রাত্রিতে জুম করছেন কেন? জুমটা জুম না তো। আমি কি রাত্রির 11টায় 60টা লোককে নিয়ে কোথাও মিটিং করতে পারি? কিন্তু 60টা লোককে একসাথে বসিয়ে আমি ধাক্কা মারতে পারি, তাদের মনে করাতে পারি, ভাই তোমাকেই বলেছিলাম মনে আছে তো? লাইভ প্রোগ্রাম তো ওটা, সেও আমাকে দেখছে, আমিও দেখছি। আজকে আধুনিক প্রযুক্তির সুযোগ যদি আমি না নিই তাহলে কি করে হবে? রাস্তায় বেরিয়ে কাজ করতে হবে। 48 ডিগ্রিতে কাজ করলে তবে আপনি 20 ডিগ্রি সুবিধা পাবেন। ভোর 4টায় উঠে 5টায় বেরিয়ে 6টার ঢৌলি ধরে আমি বেলদা যেতাম দিনের পর দিন। খড়গপুর স্টেশনের এই বড় প্ল্যাটফর্মটা পার হয়ে যখন উল্টো দিকে বেলদা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরতাম, খড়গপুর বাস স্ট্যান্ডে গিয়ে কষ্ট হতো। ওই কষ্টটা সহ্য করেছি বলে আজকে এসি গাড়ি করে আমি সব দিকে ঘুরছি। করুন, ফিনিশ প্রোডাক্ট দেখবেন না। আজকে যত লিডারকে দেখছেন, আজকে এমএম এর মধ্যে গ্লোবাল রেড হোক, রেড ডায়মন্ড হোক, ব্ল্যাক ডায়মন্ড হোক, ডায়মন্ড হোক, প্ল্যাটিনাম হোক, সাকসেসফুল লিডার ফিনিশ প্রোডাক্ট দেখবেন না। ওরা কি করেছে এটা খুঁজে বার করার চেষ্টা করুন, ওটাই আপনি করুন, আপনি জিতবেন। এই বিজনেস মানুষকে উদ্দীপ্ত করার বিজনেস। নিজেকে যে উদ্দীপ্ত করতে পারে না সে কাকে উদ্দীপ্ত করবে? নিজেকে যে ইন্সপায়ার করতে পারে না সে কাকে উদ্দীপ্ত করবে? নিজের মধ্যে যদি বিলিভ না থাকে আমি কাকে বিলিভ দেবো? কাউকে জয়েন করাতে আমরা যাই না, লোককে আমরা বিশ্বাস দিতে যাই যে মোদি কেয়ার এর বিজনেস আপনাকে এই সাকসেসের জায়গায় এনে দেবে, ওটা আমরা করাতে যাব। আমরা কাউকে রিক্রুটমেন্ট করতে যাই নাকি? আপনার মধ্যে বিশ্বাসটা ভরে রাখুন। ঘোষণা করুন আমি দুবাই যাচ্ছি, কেউ ঘোষণা করুন আমি ক্রুজ যাচ্ছি। নতুন যারা জয়েন করছেন, কেউ জুন, কেউ জুলাই, কেউ অগস্টেও সুযোগ থাকছে ক্রুজ করার। ক্রুজ মানে কি? একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনার জায়গাটাকে জয় করা। যাকে জয়েন করাচ্ছেন, যে দুটো লোককে জয়েন করাচ্ছে, এ মাসে 4টে করতে হচ্ছে না তো, দুটো। কেউ ঠিক করেছেন আমি ক্রুজ যাব, মাত্র দুটো লোককে করলে আপনার 1 মাস হয়ে গেল 5 মাসের মধ্যে। দুটো লোক মানে আরে জয়েন করাতে তো কালকে প্রোগ্রাম করুন, সারাদিন দুটো লোক জয়েন করে যাবে। দুটো লোক জয়েন করলে আমরা যদি ওদেরকে এক্সট্রা পিবির গল্প নেই, এ মাসে কিন্তু সাবধান, একটা এক্সট্রা পিবির গল্প আছে। আপনি এক্সট্রা পিবি দেখবেন না, বিভি দেখবেন এ মাসে। বিজনেস বলো, যাকে জয়েন করাচ্ছেন তাকে 3000 বিবি করুন, মানে ফ্রেশ 112 পিবি। কালকে দুটো জয়েনিং করিয়ে দুটো কমপ্লিট। এবার ওদের দুজনের সাথে আমি প্রোগ্রাম করব 28-29। সারাদিন প্রোগ্রাম, দুটো জয়েনিং, সারাদিন প্রোগ্রাম, দুটো জয়েনিং। দুটো করে জয়েনিং মানে ওটাও যদি 60 পিবি হয় মিনিমাম, আপনার দুটো লেগেই 5000 বিবি হয়ে গেল। জুনে খাটলেন, জুলাইয়ে মেতে খেটেছেন, জুনে রিপিট। সামনের মাসের 1 তারিখ থেকে কাজ করে 3 আর 4কে
2 থেকে 3 দিন কাজ করব, 2টো রিক্রুট নিয়ে আসবো, 3 আর 4। 3-এ খামচে কাজ করতে বারণ করি, অলওয়েজ 1 মিনিটও যদি পরিশ্রম করি, 5 মিনিটও যদি পরিশ্রম করি, ওরা সিস্টেমের জন্য করব, পার্মানেন্ট কাজের জন্য। 3 আর 4 রিক্রুট হবে, ওদের সাথেও কাজ করে 2টো করে জয়েনিং আনবো। 60 বিবি, 60 বিবি, 60 বিবি, 60 বিবি, দরকার 186 বিবি। যে জয়েন করেছে 60, তার নিচে 2টো। মে খেটেছেন, জুন খেটেছে, জুলাই থেকে রিপিট তো খালি আপনার ক্রুজ হয়ে যাবে, পার্মানেন্ট ক্রুজ। এবং এটা একটা সিস্টেমে যে জয়েন করছে সেটা 1 বছরের জন্য লয়ালটি নেবে, তাকে বুঝিয়েছেন। আপনি হোম মিটিং করছেন ওই 4টে থেকে আপলাইনকে নিয়ে, আগের থেকে অনেক আপলাইন আগের থেকে বলে দিচ্ছে ভাই হবে না, করো না। অনেক আপলাইন দুবাই ছেড়ে দিচ্ছে, বলে আমার তো লেগে আছে, করবো না। সবাই দুবাই যাবে না, সবাই লাখ লাখ টাকা রোজগার করবে না, সবাই 25,000 টাকাও রোজগার করবে না, 50,000ও করবে না, 1 লাখ করবে না। যে মনে করবে আমি মোদিকার করতে এসেছি, আমি সাধারণ মানুষের থেকে আলাদা, আমি অ্যাবনর্মাল, ওরা আমাকে পাগল বলে কেন, ওদের সাথে বসে আমার চা খাওয়ার সময় নেই বলে আমাকে বলে এ অ্যাবনর্মাল, এ পাগল। এখানে যে পাগল হতে পারবে, যে দুনিয়া জয় করে রাখার গাড়িয়ে কাজ করতে আসবে, সেই তো নিজের জীবনে সফলতা আসবে, এর বাইরে আর কিচ্ছু নেই। নর্মাল জায়গায় হেঁটে আজ পর্যন্ত কেউ কোনো এরিয়াতেই সাকসেস পায়নি। আমি অনেক বড় বড় প্লেয়ারকে চিনি যারা নর্মাল প্র্যাকটিসের পরেও মাঠে আরো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কাটিয়েছে, প্র্যাকটিসের পর উঠেছে, সে অন্যদের থেকে আলাদা হয়ে ইন্ডিয়া বেঙ্গল খেলেছে, বড় প্লেয়ার হয়েছে। আমি একটা প্লেয়ারকে জানি, ওড়িশার কলিঙ্গ কাপ খেলতে গেছি, কলিঙ্গ কাপ টুর্নামেন্ট, কোয়ার্টার ফাইনাল জিতেছি। আমি ওই সময় ওই টিমটার ফুটবল সেক্রেটারি, কলকাতার একটা 1st ডিভিশন টিম। আমার আওয়াজ আসছে পুনমজি? আসছে স্যার, পুরো আসছে, একদম ক্লিয়ার। আমি গেছি, আমাকে একটা গোলকিপার আমার টিমের বলো, বিয়সদা কালকে তো কেউ মাঠে যাবে না স্টেডিয়ামে, আপনাকে সকালে উঠে কিন্তু আমার সাথে যেতে হবে, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা প্র্যাকটিস করবো। কালকে তো অফ দিয়েছি, কোনো প্লেয়ার যাবে না, আমাকে একটু ঘুমোতে দে। বলছে না আমি যাবো, আর আপনাকে যেতে হবে। মাল্টি লেভেল মার্কেটিং করতে এসে একটা জিনিস বুঝেছি, রিলেশনশিপ কি পয়েন্ট অফ সাকসেস। আমাকে যতই করো গালাগাল, যতই করো নিন্দা, আমি ভাই তোমার সাথে রিলেশন নষ্ট করব। তুমি আমাকে গালাগাল দিলো, আমি তোমাকে জড়িয়ে ধরে থাকবো, দেখি কত গালাগাল তুমি দিতে পারো। এই বিজনেসটা রিলেশনশিপের বিজনেস। এই মোদিকে আরো আমার সাথে সবার অন্তত সম্পর্ক ভালো। আমি যখন 10 বছর ফুটবল সেক্রেটারি ছিলাম, আমার সাথে আমার প্লেয়ারদের সম্পর্ক দারুণ ছিল। ও কাউকে বললো না, আমাকে বলল। পরের দিন সকাল 5টার সময় অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে মাঠে গেলাম, 2.5 ঘন্টাও প্র্যাকটিস করলো। আমাকে একটু শট করতে হলো, হাত দিয়ে বল ছুটতে হলো, দুদিকে ঝাঁপিয়ে পড়ে। যদিও সেমিফাইনালে কলিঙ্গ কাপে আমরা মোহামেডানের সাথে দারুণ খেলো, 1 গোলে হেরে গেছিলাম। ওই ছেলেটা পরবর্তীকালে বেঙ্গল, ইন্ডিয়া, ইস্ট বেঙ্গলের গোলকিপিং, মোহনবাগানের গোলকিপিং করেছে। অর্থাৎ সবার থেকে আলাদা। আপনাকে মোদি কেয়ার সবাই করছে, মোদি কেয়ারের কনসালটেন্ট সবাই। অনেকে বলে আমি মোদি কেয়ার করছি, তো মাসে 2টো প্রোগ্রাম করছে, বলছে মোদি কেয়ার করছি তো। অনেকে সিনিয়রের মিটিং এ যায় কিন্তু কাজ করে না, বলে মিটিং এ তো যাচ্ছি। আপনাকে সবার থেকে আলাদা হতে হবে। দিনে 2টো, 3টে, 4টে, 5টা প্রতিটা প্রোগ্রাম করতে হবে, কারণ মোদি কেয়ারই আপনাকে আপনার জীবন পাল্টাতে পারে, আর কোনো কিছু কিন্তু পাল্টাতে পারে।
এই বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন। নিজেকে সবার থেকে আলাদা রাখতে হবে। এই হচ্ছে আপনি জিতবে। ফোকাস অন গোলস। কার্ডিনাল রুলস আছে। আমি ক্রুজ করব, এটা আপনি ডিসিশন নেবেন। কারণ আমি এত কথা বলছি কেন, এটা খালি ক্রুজ না, এটা খালি দুবাই না, খালি ক্রুজ আর দুবাই বলে যাব, কারণ বাকি জিনিসগুলোর ওপর আপনার নির্ভর করবে ক্রুজ বা দুবাই যাওয়ার সাকসেস। ইটস এ জার্নি, একটা জার্নি। ধৈর্য রাখতে হবে আর জেদ রাখতে হবে। 20 বছর পড়াশোনা করার পর অনেকে রোজগার পাচ্ছে 15,000 টাকা, আর আপনাকে 3 থেকে 4 বছর ধৈর্য রাখবেন না? রবার্ট কিউস্কি একজন মার্কিন দার্শনিক বলছেন যে সকাল থেকে রাত চাকরি করছে, জীবনের কোনো স্বপ্ন সফল হচ্ছে না। 30-40 বছর চাকরি করার পরেও সে সকালে উঠছে, রাত্রে ফিরছে, আবার সকালে উঠছে, রাত্রে। মাল্টি লেভেল মার্কেটিং এ সাকসেস আসতে বলে রবার্ট কিউস্কি বলছে ধৈর্য ধরে 3 বছর থেকে 4 বছর কাজ করুন, সাকসেস তো তবেই আসবে। এটাই তো নিয়ম। হঠাৎ করে সাকসেস আসবে না, আসতে পারে না। কাজ করতে করতে অনেকের পদস্খলন হয়, কাজ করতে করতে মনের মধ্যে আসে, মনে হয় অনেক সময় অনেকের ক্ষেত্রে যেন লাইন যেন আমার প্রতিদ্বন্দ্বী, ডাউন লাইন যেন আমার প্রতিদ্বন্দ্বী। আপলাইন আপনার শুভাকাঙ্ক্ষী, ডাউন লাইন আপনার পরিবারের সদস্য। আপনার কম্পিটিটর কে? লাস্ট মান্থ আপনার বিজনেস আর আপনার ইনকাম, এটাই কম্পিটিটর আপনার এই মাসে, ওটাকে বিট করুন, তাহলেই আপনার সাকসেস আসবে। মান্থ অ্যান্ড মান্থ এটা করুন। কার্ডিনাল রুলস সাকসেস পেতে গেলে আপনি কাজ করছেন, আবার বলছি, আমি খুব যাবই, ঢুকিয়ে নিন, আপলাইনের সাথে বসুন, আপনার আপলাইনকে ফোন করুন, নানন্দাকে বলুন, দেবাশিসকে বলুন, কার্তিকদের বলুন, জেবিদের বলুন, ফোন করুন, আপনার যে কোনো আপলাইনকে ফোন করুন, সঞ্জয়জিকে করুন, পুরাণজিকে করুন, এনি রাজাকে জেনে আমি ক্রুজ যাবই, আমায় কি করতে হয় বলুন, আমি কাল থেকে সেটাই করবো, যা বলবেন তাই করবো, আমার ক্রুজ যাবই। আর দুটো যাই, 5000 বিবি 5000 বিবি গ্রুপ, কিচ্ছু কঠিন কাজ না, সহজ কাজ, 2 দিনে এটা হবে, 2 থেকে 3 দিন। দুবাই ফ্রেশ পিজিবি, অনেকে আগের থেকে বলে কি করে হবে, কাজ করুন হয়ে যাবে, প্ল্যানিং করে কাজ করুন হয়ে যাবে। ফ্রেশ পিজিবি অন্তত একটাকে ক্রুজ করান, আর আদার্স 7কে 10 করুন, 10কে 13 করুন, দেখবেন আপনার হয়ে যাচ্ছে। ফ্রেশ জয়নিং আনুন। জয়নিং মানে শরীরে নতুন রক্ত আমদানি করার মতো, এটা আনুন, আপনার হয়ে যাবে। ফ্রেশ ব্লাড সুযোগ করে দিয়েছে এই বিজনেস, এই অফার, ফ্রেশ ব্লাড আনার। টিমে যত ফ্রেশ ব্লাড আসবে তত শক্তিশালী হবে না। কার্ডিনাল রুলস, রেসপেক্ট ইউর আপলাইন্স। আপনার আপলাইনকে রেসপেক্ট করুন মৃত্যুর দিন অবধি, ভালো লাগুক আর না লাগুক। এটা আপনি করুন। এখান থেকে মিতালি বাগ বলছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছু শোনা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি পুনমজিকে বা সন্তোষকে, শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। আসলে প্রবলেম যাদের হচ্ছে, আমি শুধু বলছি আপনাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আপনাদের এরিয়া নেটওয়ার্ক নেট নেট একদম কারণ দাদা, এখানে- একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে আমাদের। এটাই বলছি, রেসপেক্ট ইউর আপলাইন। দুবাই আর ক্রুজ করতে গিয়ে অনেককে দেখেছি থাইল্যান্ড করতে গিয়ে। আমার টিমের সঞ্জয় দত্ত ছিলেন প্ল্যাটিনাম ডিরেক্টর, উনি থাইল্যান্ড করতে গিয়ে হয়েছেন ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর। ওনার ইনকাম 1,52,000 অফিসে, আর এখানে ইনকাম হচ্ছে 1,25,000। আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে উনি 1,52,000 ক্রস করবেন, কেন থাইল্যান্ডটা ধরেছিলেন বলে এই জায়গায়। দুবাই যারা করবেন
প্রথম মাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাস। অনেকে ভাবে পরে মেরে দেবো, আর পরে মেরে দিতে গিয়ে অনেকের কিন্তু আর হয়ে ওঠেনি। আমি এর আগে দুবাই দেখেছি, থাইল্যান্ড দেখেছি, আর ওইভাবে কেউ কোনোদিন করবেন না। নিজেকে পরিশ্রম করুন। আপনি ক্রুজ করেছেন? লোকে বললো হ্যাঁ। তার বাড়িতে চা খেতে গিয়ে দেখি তার খাটের তলায় কিছু উঁকি মারছে। আমি চাদরটা তুলে দেখলাম যে ঠাসা 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 ঠাসা। ওইভাবে ক্রুজ করবেন না, ওইভাবে দুবাই করবেন না প্লিজ। নিজেকে উজাড় করে দিয়ে ক্রুজার দুবাই করুন, সিস্টেমে করুন। কেন ক্রুজার দুবাই আমাদের কাছে ক্রুজার দুবাই নয়, ক্রুজার দুবাই আমাদের কাছে ক্যারিয়ার সম্পূর্ণ করার জন্য একটা ধাপ। নিজেকে উজাড় করে দিন, হয়ে যাবে, না হওয়ার জায়গা নেই। রেসপেক্ট ইউর আপলাইন হোল লাইফ। আপনার আপলাইন সবচেয়ে শুভাকাঙ্ক্ষী, আপনার এটুকু বলতে। ডোন্ট নেগেটিভ ওয়ার্ডস, কোন রকম নেগেটিভ ওয়ার্ড মুখ থেকে বলবেন না। এটুকু জেনে রাখুন, একদিন বুমেরাং ওটা আপনার কাছে আসবে। না কোম্পানি, না প্রোডাক্ট, না ক্রস লাইন। আমি আবার বলছি, নেগেটিভ ওয়ার্ডস বলবেন না। অনেকে আত্মপ্রসাদ অনুভব করে, কি সুন্দর চা খেতে খেতে চায়ের দোকানে আমি আপলাইনের নামে বলছি বা কোম্পানির নামে বলছি, খুব বিরক্ত অনুভব করছি। দুনিয়ার ব্যর্থ লোকরা এটাই করে এসছে। আমার ছোট্ট মাল্টি লেভেল লাইফে দেখেছি, বা আদার্সেও দেখেছি, ব্যর্থ লোকরা এটাই করে, নেগেটিভ ওয়ার্ডসটা বলে। সাকসেসফুল লোকের মুখ থেকে কোনোদিন নেগেটিভ ওয়ার্ডস দেখিনি। বুকে ব্যথা, বুকে দুঃখ, কোনোদিন দুঃখের কথাও কেউ বলেনি। দিবস মুখার্জির কি কোনোদিন প্রবলেম নেই, কোনো ব্যথা নেই? সঞ্জয়জির নেই? কারণ নেই, হতে পারে না। প্রবলেম নেই, হতে পারে। দুনিয়াতে সেঞ্চুরি করেছে, গোল করেছে, সাকসেস হয়েছে তারাই যারা ক্ষত বিক্ষত হয়েও জেতার কথা ভেবেছে। যতই ক্ষত বিক্ষত, জিতেই আমি মাঠ থেকে যাই, এই মনোভাব নিয়ে প্লেয়াররা জেতে। আর মোদি কেয়ারের সাকসেসফুল লিডাররা এই মনোভাব নিয়েই জেতে, এটা বলে রাখি। নিজেকে এভাবে তৈরি করুন। এটা নিজেকে তৈরি করার ব্যবসা। যদি করতে পারেন, জিতবে। ডোন্ট ক্রিটিসাইজ আদার্স, কোম্পানি বা আদার্স করবেন না। আমার অ্যাডভাইস দেওয়ার আমি দিচ্ছি, বাকিটা আপনাদেরও। অ্যাডভাইস কি বললাম, সবচেয়ে মহর্গবোধ। যে ভুল করে, কাউকে শুনেছেন যে ভুল করছে, সে কোনোদিন বলেছে আমি ভুল করছি, পরে রিয়েলাইজ। জেলের মধ্যে বসে অনেকে রিয়েলাইজ করে এই ভুল করেছি। রাস্তায় যখন থাকে ভুল, সে বোঝে না। ছোটবেলা থেকে দেখে এসছি। ডোন্ট ক্রিটিসাইজ আদার্স। একা যখন থাকে অনেকে বলে এটা কেন করলাম, না করলে। ক্রিটিসাইজ করতে নেই, হ্যাঁ করতে হয়। অলওয়েজ নিজের ক্রিটিসাইজ করুন। আরেকজন সাফল্য পেয়েছে, জেলাস করবেন না। ভাবুন আমি কেন ওই জায়গায় পৌঁছেছি না, তার কাছে যা যা আছে আমার কাছে তা আছে। ভেবে নেবেন না আপলাইন বোধহয় ওকে এক্সট্রা সাপোর্ট করছে, মোদি কেয়ারের কোম্পানি বোধহয় তার বাড়িতে গিয়ে কিছু করে আসছে না। সব আপনার জন্য, তার জন্য। আমি 25 মাস ছিলাম মেনটেন করা ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, অর্থাৎ এখনকার ডাক্তার। আমি বিশ্বাস করি ডাইরেক্টর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল। ডাইরেক্টর যদি ডাইরেক্টর না হয়ে আমরা ক্যারিয়ার করার জন্য ডাইরেক্টর করাতে পারি, সিস্টেমেটিক্যালি ডাইরেক্টর করতে পারি, তবে ডাইরেক্টর উপর দিকে যাবে, কোনোদিন নিচে নামবে না। আর ডাইরেক্টর যদি উপর দিকে যায়, কারোর টাইটেল পড়বে। ওই রুলে বিশ্বাস করে কাজ করে এসেছি, আজও কাজ করছি। 25 মাস ছিলাম। অনেকে এখনকার রেড ডায়মন্ড, তখনকার আরবিডি বা গ্লোবাল রেড হয়েছিল, আমি দেখেছি তাদের হাততালি পেয়েছে। আমার কি ইচ্ছা করতো না? ইচ্ছা করতো, কিন্তু জেলাস করিনি। লড়াইয়ের মধ্যে রেখেছিলাম কি করে করব, কারণ আমি বিশ্বাস করতাম যে রেড ডায়মন্ড হবো আর জিবিডি হবো, ওই টাইটেলটাই থাকবো। পেরাস টাইটেল আমি দেখতে ভালোবাসি। পেরাস টাইটেল, রোলিং টাইটেল দুটোই যেন একই শব্দ, এক টাইটেল। কাজ করতে করতে আজকে এখানে এসে পৌঁছেছি গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর। যতদিন কাজ করব গ্লোবাল রেড ডায়মন্ড, পেরাস টাইটেল, রোলিং টাইটেল, লিডার্স এক্সাম্পল। এবং সবাইকে বলি, ডাইরেক্টর থেকে শুরু করে এইভাবে কাজ করতে করতে আসে। হতেই পারে প্রবলেম, আসতে পারে,
ওটা কোনো ব্যাপার না, কিন্তু নিজেকে রাখুন যে আমি আজকে ডায়মন্ডটা দারুণ ভাবে করে ব্ল্যাক ডায়মন্ড হবো, ব্ল্যাক ডায়মন্ড দারুণ করে করে রেড ডায়মন্ড হবো, রেড ডায়মন্ড দারুণ করে এক্সিবিটি হবো। তা আমি তো নিজে 25 পাস ছিলাম ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, কোনো ব্যাপার না। বিজনেস আপনার আর কারণ না, নিজেকে 100% সিস্টেমে রাখুন। না পারার কোনো কিছু নেই। আপনি করতে এসছেন, আপনার পরিবারকে সিকিউর দিতে এসছেন, জেনারেশন টু জেনারেশন সিকিউর দিতে এসছেন, নিজেকে শান্তির জায়গায় আনতে চলেছেন। কে কি ভাবলো, কে কি করলো, কিচ্ছু দেখার দরকার করুন। এখানে কেউ ছোট না, কেউ বড় না, সবাই সাকসেস পেতে এসছি। আমাদের কাজ, আমাদের পরিচয়, কাজ করতে করতে আপনি ওই জায়গায় আপনিও পৌঁছবেন। পৌঁছবার হক আপনারও আছে, পৌঁছানোর ক্ষমতা আপনারও আছে। এর কোয়ালিটি আছে, ওর কোয়ালিটি নিয়ে আমি বিশ্বাস করি না। কেউ কাজটা ঠিক মতো সিস্টেমে করে বলে সাকসেস, কেউ সিস্টেমে করে না বলে আনসাকসেসের বাইরে আর কোনো কিছু নেই। কেউ কথা শোনে বলে সাকসেস, কথা শুনে কাজ করে বলে সাকসেস, কেউ কথা না শুনে কাজ করে বলে আনসাকসেস, এর বাইরে কিছু নেই। 100 PBR অ্যাটিটিউড। রোজ শেয়ার করুন, প্ল্যান শেয়ার করুন রোজ, সে গ্রুপ হোক আর পার্সোনাল। সমস্ত ইভেন্ট প্রমোট করুন, যে কোনো ইভেন্ট, হোম মিটিং, আপনার আপলাইনের কোনো মিটিং, ট্রেনিং, সব প্রমোট করুন। বিল্ড অল ইভেন্টস অ্যান্ড প্রমোশন। কোনো প্রোগ্রাম অ্যাবসেন্ট হবে না। আমি কি বলেছি, আমি আজকে এই জায়গায় কেন, কোনো কারণ আমার কোনো আলাদা যোগ্যতা নেই। সঞ্জয়জিকে জিজ্ঞেস করবেন কোন ট্রেনিং মিটিং ওনার ডাকা আমি অ্যাবসেন্ট ছিলাম কিনা। কোনো মিটিং অ্যাবসেন্ট হওয়ার প্রশ্নই নেই। ভালো লাগে আপলাইনের ডাকা প্রোগ্রামে উপস্থিত। টিমের কোনো প্রোগ্রাম অ্যাবসেন্ট হব না। রাত্রি 2টো অব্দি টেকনোলজির সুযোগ নেবো, জুম। ইয়েস, সারাদিন রাস্তায় থাকবো, রাত্রিবেলা জুমে থাকবো, কারণ লোককে বলতে হবে। এটা তারা করার বিজনেস, তারা যত করবেন তত সাকসেস আসবে। বলে দিয়ে ছেড়ে দিলে হবে না। এই আপনি করুন বলে দিলে হবে না। সে বললো করব, নিশ্চিন্তে বসে থাকার জায়গা নেই। কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত জায়গায় আপনাকে পৌঁছতে হবে, তবে সাকসেস আসবে। এমনি সাকসেস আসবে। এভাবে কাজটা করুন। গুড হ্যাবিটস, আরেকটা হচ্ছে এথিক্স, গুরুত্বপূর্ণ শব্দ। কালকে একজন আমাকে বলছে, হুগলির একটা ডিপিতে বলছে, আমি বলো আগে অডিওটা করো। আমার ডিপিতে প্রোডাক্ট তুললে আমার টিমে জয়েন করতে হবে। আজ পর্যন্ত আনইথিক্যাল কাজ করে কেউ বড় কাজ করেনি। যে কোনো লিডারকে জিজ্ঞেস করুন, এমএম এর যে কোনো লিডার, আনইথিক্যাল কাজ করে কেউ হয়নি, আর আনইথিক্যাল কাজ করে কেউ হয়নি। কারণ এথিক্যাল কাজ করতে হবে। সে ডিপিও আর কনসালটেন্ট, যত এথিক্যাল করবেন তত জিতবেন। এথিক্সে কাজ করুন, আপনার সাফল্যকেও আটকাতে পারবেন। শান্তিতে নিশ্চিন্তে ঘুমোবেন, আর পরের দিন থেকে উঠে দারুণ করে কাজ করবেন। নেগেটিভ অ্যাডভাইস নেবেন না। আমরা নেগেটিভ অ্যাডভাইস নিই। 29 তারিখ কেউ আপনাকে বললো দুবাই করার দরকার নেই, সামনের মাসে করুন। আপনার হাতে 29 তারিখও আছে, 30, 31, আর কোম্পানি যদি 1 তারিখ দেয়, সবে 1 তারিখ। লাস্ট মিনিট অব্দি ফাইট করবেন, বিশ্বাসটাকে অবলম্বন করে মিরাকেল কিছু করবে। নেগেটিভ অ্যাডভাইস না থেকে বিরত থাকুন। ল্যাক অফ পেশেন্স, ধৈর্যের অভাব হয়ে যায়। সাফল্য আনার জন্য একটু তো কোয়ালিটি দরকার, তার মধ্যে একটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। মাইন্ডসেট করেছে, অনেকে বলে নট প্রপার মাইন্ডসেট। প্রপার মাইন্ডসেটে আসতে হবে। প্রপার মাইন্ডসেট কি বললাম, যেটা করে এই জায়গায় এসেছি সেটাই বলতে পারি, কারণ অন্যের খুঁত, অন্যের দোষ দেখার অধিকার আমার নেই, আর আমি দেখিও। আমার টিমের লোকের, লিডারদের কোনো ভুল ত্রুটি হলে তাদের সাথে আলোচনা করি,
যথাযোগ্য সম্মান দিয়ে, কারণ একজন ফিল্ডে কাজ করছে, তাকে যথাযোগ্য সম্মান দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি এইভাবে কাজ করলে হবে। একটা জিনিস বিশ্বাস করি, যে শুনবে তাকে অ্যাডভাইস দেবো, যে শুনবে না তাকে অ্যাডভাইস দিতে যাবো না, কারণ দিলে হিতে বিপরীত। মাইন্ডসেটটা প্রপার করতে হবে, কারণ আমি ক্রুজ করতে যাচ্ছে। ধারণা ক্লিয়ার থাকা দরকার। প্রথম মাস আমাকে 4টে করতে বলেনি, 2টো করতে বলেছে। তাহলে 2টো লোককে জয়েন করাবো আর 5000 বিবি করবো। প্রথমেই তাকে প্রোডাক্ট তুলিয়ে করবো না, তার সাথে কাজ করব, তাকে জয়েনিং করিয়ে করাবো। প্রচুর লোক করছে আমার টিমে, প্রচুর লোক মোদি কেয়ারে, সঞ্জয়জির টিমে করছে, মোদি কেয়ারে করছে। ক্রুজ ফার্স্ট মাস অরেকের হয়ে গেছে, একজন মঞ্চে অরেক উঠেছিলেন। 2টো করে জয়েনিং, 5000 বিবি। 1-2টো জয়েনিং করালেই হয়ে যাচ্ছে। নিজেকে উজাড় করে দিতে হবে। আমরা লিডাররা অনেক সময় যতটা পরিশ্রম করার দরকার, যতটা কাজ করার দরকার করছি না। ওই ঘাটতিটা, বিভাস মুখার্জির ঘাটতিটা নিচের দিকে যাচ্ছে, আবার আমার ইমিডিয়েটের ঘাটতিটা তার নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ ঘাটতিটা প্রথম পূরণ করা উচিত আমার দিক থেকে, যেন কোনো ঘাটতি না থাকে হার্ডওয়ার্কে। আর এ মাসে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে, কারণ দুবাই আর ক্রুজ করার জন্য আর করানোর জন্য ক্লিয়ার থাকা দরকার। আপনার 16% বাদ দিয়ে পিজি দিন, কোনো কঠিন ব্যাপার না। একটা ডাইরেক্টর, যে সে ডাইরেক্টর মেনটেন করবে 16% বাদ দিয়ে, আর 16% যদি থাকে ওরা তার এক্সট্রা রোজগারের দিকে চলে যাবে। সবাইকে ক্রুজ করতে বলুন, কেউ করুক আর না করুক। আমরা কি কোনো কিছু লোকের জন্য বলি, যখন মিটিং এর কথা বলি সবাইকে বলি এটা করতে হবে, কিন্তু করে অল্প লোক। আমরা জানি অল্প লোক করবে, আর অল্প লোক করলে এত বড় ব্যবসা। লোককে উৎসাহিত করুন এটা করার জন্য। একটা শব্দ, আই ক্যান নট, নটটাকে ক্রস করে দিয়ে আই ক্যান নিজের রক্তের মধ্যে মিশিয়ে। আই ক্যান কথাটা আপনাকে কতটা কনফিডেন্স দেবে আপনি জানেন না। সকালে ঘুম থেকে উঠে আই ক্যান। দেবাশিস আজকে সেলুনে চুল কাটছিল, ওকে বলছিলাম, কথা হচ্ছিল, ওই সেলুনে বসেও বলছি একটাই কথা, আই ক্যান, আই ক্যান, আই ক্যান, আই ক্যান। সকাল থেকে রাত্রির অবধি, ঘুমানো যাওয়া অবধি আই ক্যান নিজের মধ্যে থাকে। জীবনের কোনো প্রবলেম আসতে পারে, মোদিকারের কোনো প্রবলেম আসতে পারে, ওটার সামনেও ভাবতে হবে আই ক্যান, আই ক্যান, আই ক্যান। ইয়েস পুনমজি, এই মাসে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, টিভিতে যাবেন না, বিবিতে যাবেন। বারবার বলছি, গন্ডগোল হয়ে যেতে পারে অনেক। দুবাই আছি বলছি, কারণ এক্সট্রা পিভি এই মুহূর্তেও আছে। আমি বিশ্বাস করি যে আজকে আমাদের বাংলার যত লোক আছে, ইয়েস সুজাতা ম্যাডাম, আমাদের একটাই কথা বলি, যে বাংলায় যত লিডার আছে এই মুহূর্তে, আমি আজকে একটা উদাহরণ দিচ্ছিলাম, অস্ট্রেলিয়া যখন গেছিলাম, রঞ্জিত কোপ আমাকে বলছিল, বিভাসদা দেখো আমরা 2:30-এর মধ্যে বলছি, আমরা 2:30 চলে আসছি প্রতিদিন। কাউকে ছোট করছি না, মাথা নিচু করে বলছি। কর্ণাটকের লিডাররা দেখো 2:30-এর জায়গায় 3:30 চলে আসছে, কোনো একটা স্পটে হয়তো কোম্পানি। প্রতিটি জায়গায় আমরা ডিসিপ্লিন। বাংলার লিডাররা, আমরা বাংলার লিডারে অনেক কিছু করতে পারি। শুধু বাঙালি কাঁকড়া থেকে নিজেকে যদি বিরত থাকতে পারি, যদি সবাই একে অপরের হাত ধরতে পারি, একে অপরের ভালো চাইতে পারি, একে অপরের রেসপেক্ট করতে পারি, আমি বলছি কর্ণাটককে ধূলিসাৎ করে আমরা 1 নম্বরে যেতে পারি। আমরা 2 নম্বরে আছি এই মুহূর্তে। সবাই মিলে করলে হবে, একা করলে হবে না। এমএম এর সমস্ত লিডার সেরা, তাই যে 4 টিমে থাকুন তার কথা শুনে কাজ করুন। আপনার বিজনেস, আপনার দুঃখ বেদনা কোনো কিছু ক্রস লাইনের সাথে শেয়ার করবেন না, আপনার আপ লাইনের সাথে শেয়ার। অলওয়েজ ইটস এ রুল। আপনার ভালো মন্দ সব আপ লাইনের সাথে শেয়ার করুন, নট ক্রস লাইন। অনেক কথা আমার কানে আসে, খারাপ লাগে, দুঃখ লাগে। এটুকু জানি, বিভাস মুখার্জি তুমি যত ক্ষত বিক্ষত হবে, আর আমার ক্ষেত্রে একটা জিনিস আছে খেলাধুলার থেকে, আমি শুধু একটাই কথা বলি, আমাকে একটু আঘাত করো ভাই, তাহলে আমি 10 গুণ ব্যবসা বেশি করি। কারণ একটা আঘাতই আমাকে দাঁতের দাঁত চেপে বড় কাজ করতে শেখায়।
আজকে আমার জীবনে কি বলছিলাম 700 টাকার বাড়ি ভাড়া দেওয়া কেরানি বিভাস মুখার্জি অনেক অনেক আঘাত পেয়েছি, অনেক অনেক আঘাত। আজকে এখানে এসেও অনেক আঘাত পাই। এটাই আমার শক্তি, এটুকু বলতে পারি। এটা আমার কোনো নেগেটিভ না, কারণ দুনিয়াতে বড় কিছু করতে গেলে যত আঘাত তত আমি মনে করি সাকসেস হবে। সহ্য করার শক্তি আপনাকে রাখতে হবে সব দিক থেকে। যদি করতে পারেন আমি জিতবো। 8:58 বাজে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে একটাই আশা রেখে, দুবাই বা ক্রুজ কোনো আলাদা কিছু না। আপনাকে একটা সুযোগ এনে দিয়েছে দুবাই আর ক্রুজ। কি দুবাই? পিজিবিবির দিকে ডাইরেক্টর টু জিবিডি বলে দিয়েছে। আজকে রাজা একটা দারুণ কথা বলছিল, 1 কোটি টাকা দিতে হয়, মানে ব্যবসা করতে হয় 1 কোটি টাকা, তবে আমাদের বাইরে যারা বিজনেস করছেন, দোকান শোরুম, তাদের এরকম ফরেন টিপের সুযোগ থাকে। আর সবচেয়ে হাইস্ট বলছে 3,25,000 ডাইরেক্টর, তাও ডিসেম্বর টাকার অঙ্কে ম্যাক্সিমাম 6.5 লাখ টাকা। এটা করলে আপনি দুবাই চলে যাচ্ছেন ভিআইপি টিপে। হ্যাঁ, আবার ইনকামও পাচ্ছেন প্রতি মাসে, আবার স্ট্রাকচারও তৈরি হচ্ছে। অনেকে বুঝতে পারছেন না, উপর থেকে দেখছে সবকিছু উপর থেকে, ভিতরে ঢুকুন। এটা একটা জার্নি, সফল হওয়ার জার্নি। অনেক কাজ ফেলা থাকবে, কাজ গর্ত থাকবে, ওর উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। এটাই পরীক্ষা যে আপনি যেটার জায়গায় পৌঁছানোর অধিকারী কিনা। কায়নাত আপনাকে এই পরীক্ষায় করে, এই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। তাই এতগুলো কথা বললাম। এ মাসে 100 ক্রুজ চাই বাংলায়, MMA 100 ক্রুজ চাই। পিঠ চাপড়ে লিডাররা নিচের লোককে বলুন তোমাকে ক্রুজ যেতেই হবে, কোনো কথা শুনবো না। লিডাররা বলুন তোমাকে দুবাই যেতে হবে, কোনো কথা শুনবো না। আগামী 6 দিন যুদ্ধ ঘোষণা করুন, আপনি জিতবেন, কোনো রেস্ট নেবার সময় নেই। এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমার সমস্ত আপলাইনদের প্রণাম জানিয়ে, আমার সাথীদের অভিনন্দন জানিয়ে এবং স্পেশাল জামাইদের শুভেচ্ছা জানিয়ে আজকের আমার কথা বলা এখানেই শেষ করলাম। ওভার টু সন্তোষ গোস্বামী এবং সঞ্জয়। থ্যাংক ইউ স্যার, গ্রেট, এক্সেলেন্ট। আজকে আমাদের একটা দারুণ সেশনের আমরা সাক্ষী থাকলাম। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট লিডার বিভাস স্যার আমাদেরকে দুবাই এবং ক্রুজ করার জন্য আমরা একটা স্পেশাল হাততালি সবাই মিলে, এবং উনি বলেছেন এই লাস্ট কটা দিন আমরা ফাইট করব। তো চলুন দুবাই এবং ক্রুজ আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা 31 তারিখ পর্যন্ত লড়াই করব। এই মুহূর্তে আমরা নেক্সট আমাদের প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাবো। আমরা ডেকে নেবো আমাদের MMA এর ক্রিয়েটার, যার মিশন 100,000 মিলেনিয়ার, এবং যিনি এত সুন্দর ফ্রাইডে এবং স্যাটারডে আমাদেরকে একটা সিস্টেম দিচ্ছেন বাই টেকনোলজি, এবং তার সঙ্গে বহু প্রোগ্রাম আমাদের সামনে নিয়ে আসছেন এবং আমাদের লড়াইয়ের মধ্যে নিয়ে আসছেন। আমাদের ওয়ান অফ দ্য গ্রেট, এই বেঙ্গলের আমরা নাম্বার 1, আমরা আগামী দিন বড় জায়গায় যেতে চাই। তার গাইডলাইন, তার পথপ্রদর্শক হয়ে আমরা যারা প্রত্যেকেই টিম MMA এর মেম্বার, আমাদের প্রিয়, সকলের প্রিয় সঞ্জয় স্যারকে ডেকে নেবো। ওয়েলকাম স্যার। গ্রেট এমসি সন্তোষ, গ্রেট এমসি। থ্যাংক ইউ। সো বিভাস দা সত্যি সন্তোষ দা খুব ভালো এমসি করেছে, একটা হাততালি চাই ওর জন্য। থ্যাংক ইউ স্যার। অনেকদিন পরে আপনি এসেছেন, ফ্যান্টাস্টিক এমসি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সন্তোষ জি, থ্যাংক ইউ সো মাচ। এবার বিভাস দা একটা কথা শুনছি আমার কানে, আই ক্যান। আই কান্ট কে সরিয়ে বলুন আই ক্যান। বিভাস জি আপনার এক একটা কথা ইজ কত পাওয়ারফুল, সবার মনটা একদম ভিতরে চলে যায়। টুডে জামাই ষষ্ঠী, আমি ভাবছিলাম কেউ আসবে, এন্ড 700 উপরে লোক ছিল, 700, বিলিভ করা যায় না। নর্মাল ডে হলে হাউসফুল হয়ে যেত, না। So very very proud of Mr. Bhivash Mukherjee. Amra team MMA proud. You are part of team MMA. I can declare that he is the finest leader of West Bengal. Number 1 leader of West Bengal. Number 1 earner of West Bengal. Top pe ache ekdam. So, Dada, very proud of you. Juddho to apni kore diyechen ajke. Aapne yuddh ki ghoshana kar di.
কি দুবাই যেতে হবে, কিছু কথা শুনবো না, আর ক্রুজ যেতে হবে। দাদা, we all will follow you. আমরা আপনারই পাওয়ারফুল ওয়ার্ডসটা ইউজ করব টু পুশ আওয়ার ডাউনলাইন্স, যাদের সঙ্গে আমরা ডাইরেক্ট ডিল করছি, কি যেতেই হবে, করতেই হবে, এই মাসেই করতে হবে। Yes. আমরা জানি না, যা করতে হবে মে মাসে করতে হবে, জুনে কথাটা জুনে ভাববো। সো স্যার, ভেরি ভেরি কংগ্রাচুলেশনস। আমি জানি আপনার টিম থেকে কম করে বলছি 100 লোক দুবাই যাবে। কম করে বলেছি কি বেশি আছে বলে দিন? Yes, yes, sir. কম করে 100 দুবাই যাবে। কত লোক আপনার ক্রুজে উঠবে আমি ওটা গুনতি নেই আমাদের। And I feel extremely proud of you, Mr. Vivash Mukherjee. You are your elder brother, you are a great friend, and we are lifetime partners. Yes, sir. Yes, sir. Thank you so much. Let us call our some great leaders. যারা এখানে GRDDs আছে আগে, सबसे पहले let me invite Poonam Bindal ji, the sponsor of Vivash Mukherjee, Poonam Bindal ji. থ্যাংক ইউ সঞ্জয় জি, এক্সেলেন্ট এমসি সন্তোষ জি, খুব ভালো করছেন, এগিয়ে পড়ুন এরকমই। এন্ড বিভাস জি, আপনার জন্য তো যা বলা হবে খুবই কম পড়ে যাবে। ইয়েস আই ক্যান, আমি আপনাকে কমপ্লিটলি ফলো করছি, দ্যাটস উই ক্যান। এখনো 5 দিন রয়েছে লেডিজ এন্ড জেন্টলম্যান, প্রচুর কাজ করার সময় আছে। আর আমি বলবো 5 দিনের মধ্যে যা আপনি অ্যাচিভ করবেন না, পুরো মাসে অ্যাচিভ হয়নি। কিন্তু যারা করতে চাইছে, যারা বিভাস মুখার্জিকে ফলো করতে চাইছে, তারাই কিন্তু পারবে। এন্ড বিভাস জি, আপনার প্রত্যেক লাইন খুব পাওয়ারফুল ছিল, এক্সেলেন্ট। আপনাকে আমি শুনে আসছি উত্তম মঞ্চ থেকে, গো ডিরেক্টর ওয়ার্কশপ থেকে, ওখানেও আপনি ফাটিয়ে দিয়েছেন, অসাধারণ অসাধারণ। আর আপনি যেভাবে একটু বকে বলেন, দারুণ লাগে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ ফর আ গ্রেট সেশন। বারবার শুনতে হবে, কিন্তু আগামী 5 দিন আগে কাজ করুন, তারপরে শুনবেন। ওভার টু ইউ সঞ্জয় জি। Thank you, Poonam ji. We have got another great king, lion. I will go king of Durgapur, Mr. Ranjit Go, our Priyo GRDD. Ranjit Go, please. Welcome, स्वागत है Ranjit. आपका। वो field Thank you, sir. Thank you, sir. Good morning, সবাইকে। Good morning, yes. আর প্রথমে আমাদের গ্রেট লিডার, আমাদের ক্যাপ্টেন, আমাদের হিরো, বেঙ্গল ন্যাশনাল সঞ্জয় স্যারকে প্রণাম, থ্যাঙ্কস যে আপনি স্যার এমএম এর আমাদের যে শিডিউল বানিয়েছেন ফর এডুকেশন এবং সিস্টেমের জন্য, তার জন্য আমরা খুব আভারী। আর সেকেন্ড হচ্ছে বিভাস দা। আসলে বিভাস দা তো এমনি চ্যাম্পিয়ন, খেলাধুলার মাঠে চ্যাম্পিয়ন, মোদিকারের চ্যাম্পিয়ন। এই এজে যা কামাল করছে বিভাস দা, অসাধারণ। তোমার যে এই কথাটা যে কনসালটেন্ট সবাই কাজ করে, বাট এক্সট্রা কি করি, তো এই এক্সট্রা তোমার এনার্জি, এক্সট্রা তোমার ফোকাস, এক্সট্রা তোমার ওই যে 11:59 অব্দি ক্লোজিং করা, এই জায়গাটাই তোমার এই অ্যাক্টিভিটিস, এই ভাবনাই, চিন্তাই তোমাকে এই জায়গায় পৌঁছেছে। থ্যাঙ্কস যে তুমি আমাদের আরো দারুণ ভাবে আজকে শেয়ার করলে, আরো একটু ইন্সপায়ার করলে। যারা 50-50 জায়গায় ছিল, ডেফিনেটলি শিওর যে তারা 100% ক্লোজিংও করবে। তো তুমি এইভাবে মাঝে মাঝে আসবে, আমাদের একটু উৎসাহ দিও, একটু প্ল্যান প্রোগ্রাম রোডম্যাপ দিও। থ্যাঙ্কস তোমাকে। এর জন্য একটা স্পেশাল দুর্গাপুর এলে চা খাওয়াবো, ওটা ডিউ রইল। খেতেই হবে। Thank you, Ranjit ji. Thank you, boss. Ranjit ji, কথা হবে তোমার সঙ্গে। Thank you. We have got Swata Dharji, only video on করছেন না। Swata ji, the mic is yours. গুড মর্নিং এভরিওয়ান। Yes. সবার প্রথমে সরি বলবো, আমি ভিডিওটা অন করতে পারছি না, কারণ আমি একটা অন্য জায়গায় রয়েছি। এবং আজকে বলি, মানসিক অবস্থা খুবই খারাপ, মন মেজাজ খুবই খারাপ, কিন্তু তারপরেও আমি মিটিংটা অ্যাটেন্ড করলাম। কারণ মানসিক অবস্থা খারাপ থাকলে একটু এনার্জি দরকার হয়, কাজ না করলে, টাকা না থাকলে বাকি কিছু হয় না। তো সবার প্রথমে বলবো, সন্তোষ বাবু আপনার এমসি আমি আগেও শুনেছি, খুব ভালো এমসি করেছেন। আর বিভাস দা, আপনাকে আমি দাদার মতন রেসপেক্ট করি। আর আজকে আপনি যা যা বললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে সার্কুলারটা চলছে, আমি দুবাই ঘুরে আসার পরে, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল দুবাই, এবং দুবাই ঘুরে আসার পর আমার মধ্যে যে চেঞ্জেস এসছে বা কাজ করার যে এনার্জি এসছে, আমি তো দুবাই যাচ্ছি,
তো আমার টিম থেকেও আমি ম্যাক্সিমাম লোক দুবাই নিয়ে যাব, এবং সেটার জন্য আপনি যেটা আরেকটা উল্লেখ করলেন যে আমরা বলি সবাইকে, কিন্তু অ্যাচিভ করে সামান্য কিছু মানুষ। তো যারা যারা এখনো পর্যন্ত মিটিং এ রয়েছেন, আমি বলবো দুবাই মিস করবে না, কর্ডেলিয়া ক্রুজ কেউ মিস করবে না, কারণ এক একটা ট্রিপ কিন্তু আমাদের জীবনটা পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু আমাদের লাইফস্টাইল নয়, এক একটা ইন্টারন্যাশনাল ট্রিপ বা আমরা যে কোনো মোদি কেয়ারের পক্ষ থেকে যে ট্রিপ করে আসছি, এটাতে কিন্তু আমাদের ভ্যালু বাড়ছে, আমাদের হাইট বাড়ছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু টিমকে কিন্তু সেইভাবে বলতে পারছি। আর আপনি আর একটা কথা বলেছেন, প্ল্যানিং করে কাজ, আমিও আপনার সাথে একমত দাদা। হ্যাঁ, উইদাউট প্ল্যানিং আর রাইট স্টেপিং যদি হয়, মানে উইদাউট প্ল্যানিং কোনো কাজ হয় না, আর রাইট স্টেপিং যদি ঠিক ঠিক হয় তাহলে কিন্তু কোনোটাই বাদ যাবে না। তাই সবার কাছে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে কেউ এই দুটো ট্রিপের মানে জন্য হাল ছেড়ে দেবেন না। এখনো কিন্তু টাইম রয়েছে, 5 দিন পুনম ম্যাডাম বলে দিল, 5 দিন আমরা কিন্তু আমাদের টিম থেকে কর্ডিলিয়ার জন্য কিন্তু আমরা লাস্ট চেষ্টা আমরা চলে যাব। থ্যাংক ইউ বিভাস দা, আপনার এত এনার্জেটিক বক্তব্যের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Swati ji, থ্যাংক ইউ so ম্যাডাম, much. থ্যাংক ইউ। We got another leader, Mr. Raja Sahaji. Raja ji, on the spotlight, you are. থ্যাংক ইউ সো মাচ স্যার। মিস্টার গোস্বামী, আমি ফার্স্ট টাইম আপনার এমসি দেখলাম, খুব সাবলীল এবং খুব পাওয়ারফুল, মানে আপনাকে আরো বারবার চাই, ভীষণ ভালো লাগছে, খুব ম্যাচিওর নতুন আবিষ্কার। এন্ড বিভাস দা, আজকে তো দিন তোমারই, আজকে উত্তম মঞ্চ তোমার মিটিং দেখতে গিয়েছিলাম, রাস্তা প্রচুর জ্যাম, এই বাড়িতে ঢুকলাম, আর উত্তম মঞ্চ যেভাবে তোমাকে পেয়েছি আর জুমে আরো অন্যভাবে পেলাম। থ্যাংক ইউ সো মাচ দাদা, ইয়োর গ্র্যাটিটিউড ডিফাইন ইয়োর অল্টিটিউড, আজকে যেটা তুমি প্রথম থেকে শুরু করলে, এবং পুনম ম্যামেরও একটা কোটেশন নিয়ে এলে গুড হ্যাবিটস এর, এবং তার থেকে সিনিয়রকে আপলাইনকে রেসপেক্ট করা, এবং টিমের প্রতি তার দায়বদ্ধতা, এবং শেষ সময় পর্যন্ত লড়াই করা। তো নেটওয়ার্কটা গেল, মানে লাইট চলে গেল মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওর লোডশেডিং ফোরশেডিং কিছু। মনে হচ্ছে লাইট চলে। রাজা, you there? স্যার ততক্ষণ আমি এক লাইন বলবো শুধু, বিভাসজি, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আপনি যেরকম গোল করেন না, সেই গানটা একদম আপনার উপরে সত্যি স্যুট করে। এক্সট্রিমলি ওয়াও সং টুডে, গ্রেট গ্রেট। ওভার টু রাজাজি। রাজা ফিরে এসেছি ম্যাডাম, yes, পাওয়ার কাট ফিরে এসেছি। বুঝলাম রাজা জি। হ্যালো, আপনি হাই ভোল্টেজ রাজা আছেন, জি, পাওয়ার কাট। প্লিজ কন্টিনিউ। পাওয়ার কাট, বাট আই এম নট কাট। হ্যাঁ বিভাস দা, শেষ করেই ছাড়বো, সেটা হচ্ছে ফাইনাল এটাই, যে সত্যি ম্যাম ঠিকই বলেছে, আজকের সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, ওখানে একটা লাইন ছিল, সেটা হচ্ছে এত গরমে, প্রচুর গরমে তুমি পড়ো, প্রচুর মানুষের লাথি খাও, বর্ষাতে তুমি কাদা মাখো, তারপরও তুমি নির্বাক, তুমি কাজ। ব্যাপারটা হচ্ছে আজকে তোমার ক্যারেক্টারের সঙ্গে, তোমার উঠে আসা, তোমার লড়াইয়ের সঙ্গে গানটা কিন্তু দারুণ ভাবে যায়। স্যারকে থ্যাংক ইউ বলবো এই গানটা আজকে চালানোর জন্য। অসাধারণ বিভাগ, বলেছে গান চালাতে আমাকে। আগামী Thank you, 100 বিভাস বছর দা। তোমার এভাবে এনার্জি থাকুক, আর আমরা তোমার কাছ থেকে অনেক কিছু যেন পেতে পারি। থ্যাংক ইউ। ওভার টু থ্যাংক ইউ রাজা জি। 1980 থেকে গড়ের মাঠে ছিলাম, ফুটবল খেলেছি 88 অব্দি, তারপরে কলকাতা মাঠে ফার্স্ট ডিভিশন টিমের ফুটবল সেক্রেটারি ছিলাম 2001। একজন জানতে চেয়েছিল, বলে দিলাম পার্সোনালি, তারপরে অনেক কথা। Okay, let us bring one another great leader, board of director, Mr. Narayan Chandu ji. Narayan babu. থ্যাংক ইউ সঞ্জয় জি, পুনম জি। Thank you sir. হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। দারুণ হচ্ছে, সন্তোষকে ধন্যবাদ, দারুণ এমসি করেছো। থ্যাংক ইউ। আর আমার ক্যাপ্টেন বিভাস মুখার্জি এবং তার পরিবার 40 বছর ধরে পরিচয়। একটাই কথা বলবো, আই ক্যান হ্যাঁ। একদম। এটা বলবো, আর একটা কথা বলবো, যে ক্রুজ এবং দুবাই, এটা শুধু ক্রুজ আর দুবাই হিসাবে দেখবেন না, এটা লাইফ চেঞ্জের একটা স্ট্রাকচার। এটা যদি করেন, লাইফ চেঞ্জ হবে, মিলিয়নিয়ার হবেন, সেফ এভরিথিং হবেন। কিন্তু এটাকে খুব সিরিয়াসলি এই 5টা দিন আপনাদের লড়ে জিততে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you Narayan babu, thank you so much. আর বিভাস দা, এবার গোল হয়ে গেছে, এবার রেফারি বলছে শেষ করতে হবে, তো লেট আস কল আওয়ার এমসি সন্তোষ গোস্বামী জি টু ক্লোজ টুডেজ প্রোগ্রাম। থ্যাংক ইউ স্যার। তো আজকের দারুণ সেশন, আজকের সেশন আমরা শেষ করার আগে শুধু একটা কথা বলেই শেষ করব।
আজকে আমাদের স্পিকার আমাদের বিভাস স্যার বলে দিয়েছেন, আমাদের মেন্টর প্রত্যেকের প্রিয় সঞ্জয় স্যার আমাদেরকে সিস্টেম দিচ্ছেন। তো চলুন, আমাদের সকলের গুরুমা ম্যাডাম 14 তারিখে বলে গেছেন একটাই কথা, কি কথা বলে গেছে? চায়ে চায়ে চায়ে। তাই এখন আমরা শুধু কি বলবো? ক্রুজ ক্রুজ ক্রুজ, দুবাই দুবাই দুবাই। চলুন আমরা সবাই মিলে নিজেদের জীবনের শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছানোর জন্য শ্রেষ্ঠ লড়াই করব, কারণ আমাদের সঙ্গে শ্রেষ্ঠ লিডার আছে, শ্রেষ্ঠ কোম্পানি রয়েছে, শ্রেষ্ঠ প্ল্যান রয়েছে, শ্রেষ্ঠ অফার রয়েছে। এই মাসে ধামাকাদার বিজনেস করব, দারুণ বিজনেস করব, প্রতিটা টিম মেম্বারদের জেতাবো। এই অ্যাটিটিউড এই নিয়ে আমরা প্রত্যেকেই কাল থেকে ঝাঁপিয়ে পড়ব। এই বলে সকলকে এমএম এর সকল লিডারকে স্যালুট জানাই এবং সমস্ত পার্টিসিপেন্টস এন্ড লিডার্সদের আজকে অভিনন্দন জানাই।